আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মেহেদী হাসান ঘুরতে গিয়েছিলাম আমাদের প্রতিবেশী দেশ ভারতের কলকাতা শহরে। শখের বশে কিছু ভিডিও করেছিলাম, তা দিয়ে একটি ভিডিও তৈরি করলাম। জানি না কেমন হবে। আমার দেখা প্রথম কলকাতা, প্রথম ভিডিও। আসুন শুরু করি। যশোর আমার হোম ডিস্ট্রিক্ট, তাই সকাল সকাল একটি প্রাইভেট করে আমরা বেনাপোল স্থল বন্দরের উদ্দেশ্যে রওনা হই। ছোটবেলা থেকেই এখানে এসেছি অনেকের সাথে বেনাপোল বর্ডার দেখার জন্য, কিন্তু কখনো ওপারে যাওয়ার সময় বা সুযোগ হয়ে ওঠেনি। আজ 40 বছর বয়সে এসে ওপারে যাচ্ছি, অনেক ভালো লাগছে। বাংলাদেশ সাইডের ডিপারচার গেটে প্রচুর ভিড় ছিল। ইন্ডিয়া সাইড ইমিগ্রেশন শেষ করে আমরা টেম্পুতে করে বনগাঁ স্টেশন পৌঁছাই। ছোটবেলা থেকেই শুনে আসছি সবাই বনগাঁ স্টেশন হয়ে কলকাতা যায়, তাই কৌতূহল ছিল বনগাঁ স্টেশন দেখার। ট্রেনে অনেক ভিড় ছিল। আমরা দমদম জংশনে এসে নেমে যাই এবং ওখান থেকে মেট্রো রেলে করে আমরা নিউ মার্কেটে পৌঁছাই। এটা কলকাতার সন্ধ্যাকালীন দৃশ্য। আমরা এখন দাঁড়িয়ে আছি কলকাতার ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের সামনে। ব্রিজটা দেখলাম, আসলে অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। হাওড়া ব্রিজ থেকে আমরা চলে আসি হাওড়া রেলওয়ে স্টেশনে। এখানে এসে প্রচুর মানুষের ভিড় দেখতে পাই। রাতে আমরা যে হোটেলে খাওয়া দাওয়া করলাম, সেই হোটেলে রুটি বানানোর দৃশ্য দেখে ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এমন দৃশ্য আমি বাংলাদেশে কোনো রেস্তোরাঁয় বা হোটেলে দেখিনি। পাশেই বড় কড়াইতে দুধ বিক্রি হচ্ছিল। এত বড় কড়াইতে দুধ বিক্রি করতে আমি কখনো দেখিনি, যা কলকাতায় এসে দেখলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। আমরা ভিতরে প্রবেশ করছি। রানী ভিক্টোরিয়ার ছবি আমরা দেখতে পাচ্ছি। রানী ভিক্টোরিয়া, তাকে রানীর মতো করে এখানে বসানো হয়েছে। দেখতে রানীর মতো লাগছে, খুবই সুন্দর লাগছে। 1901 সালে রানী ভিক্টোরিয়া মারা যায়, তখন ঠিক করা হয় তার স্মৃতিতে একটি স্থাপত্য তৈরি করা হবে। সেই হিসেবে কাজ শুরু হয় 1906 সালে।
এবং 1921 সালে এটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল, রানী ভিক্টোরিয়াকে। জায়গা নিয়ে বিস্তৃত আছে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি। এর চারিদিকে সবুজের সমারোহ, সুন্দর একটি লেক আছে এবং এখান থেকে আপনি দেখতে পাবেন কলকাতার সবচেয়ে বড় বিল্ডিংটি 42। এটা 260 মিটার উঁচু এবং 65টি তলা আছে এই ভবনটিতে, যা কলকাতার সবথেকে বড় বিল্ডিং বলে আমি জানি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরের দৃশ্য যতটুকু পারি দেখানোর চেষ্টা করছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক পিছন সাইডটাও দেখতে অনেক সুন্দর। আর তারপরে এদিকে একটা পিছন সাইডটাতেও একটি সুন্দর লেক আছে। রানী ভিক্টোরিয়ার কাছ থেকে বিদায় নিচ্ছি আমরা। চলে আসছে আরেকটি নতুন জায়গায়, এটা হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল। এটা একটি চার্চ। এখানে আমার জানা মতে এটি কলকাতার বড় একটি চার্চ। চাইলে ভিতরে যাওয়া যাবে, কিন্তু ভিতরে ছবি তোলা নিষেধ আছে। দেখি আমরা যে ভিতরটা ঘুরে আসি। চার্চের ভিতর থেকে ঘুরে আসলাম। চার্চের ভিতরে আসলে অনেক সুন্দর, যদিও এটি একটি ধর্মীয় উপাসনালয়। আমরা ছোটবেলায় বা আমরা এখনো টিভিতে সিনেমায় দেখি যে ধর্মীয় উপাসনা অনেক চেয়ার থেকে অনেক চার্চের যে ব্যাপারগুলো থাকে সেগুলোর ওখানে বাস্তবে একটা ফিল আছে। যাক, আজকে বাস্তবে দেখলাম, অনেক ভালো লাগে। চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোয়। এখানে ভিতরে ছবি তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ, যার কারণে ভিতরে ঢুকে আমরা কোনো কিছু দেখাইতে পারলাম না। তবে ভিতরে আসলে অনেক কিছু দেখার আছে। কবির স্ত্রী মৃণালী দেবীর রান্নাঘর আছে। রান্নাঘরটা দেখতে অনেক সুন্দর। কবির যে ঘরে আহার করতেন সেই ঘরের ছবি আছে। কবির ব্যবহৃত পোশাক আছে ও অন্যান্য সামগ্রী আছে, যা দেখতে আসলে অনেক ভালো লাগলো। এবং অনেক নিদর্শন আছে কবির, যা আসলে কবি একজন যে কত বড় মনের মানুষ ছিলেন এবং কত বড় মাপের মানুষ ছিলেন তা এখানে না আসলে বা সদৃশ্য না দেখলে বোঝা যাবে। আমরা এখন আছি স্মার্ট বাজারের সামনে, ঠিক রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অপোজিটে। এখানে একটি স্মার্ট বাজার, একটি অনেক বড় সুপার শপ। এখানে অনেক প্রোডাক্টের ডিসকাউন্ট আছে, কেনাকাটার জন্য এখানে আসতে পারেন। রাব্বি, কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দিনটা কেমন লাগছে? এই জায়গায় কালকে একটা দিন মেঘলা গেল, আজকে এই যে সকালবেলা রোদটা এসে একদম ডাইরেক্ট মুখের উপর লাগতেছে, কেমন লাগছে? না, আজকে খুব আবহাওয়াটা ভালো। গতকালকে মেঘলা ছিল আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। আমরা এখন যাচ্ছি সায়েন্স সিটি। হ্যাঁ, আজকে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা যাচ্ছি সায়েন্স সিটি। দেখা যাক, নতুন এক অভিজ্ঞতা, কখনো যাইনি সায়েন্স সিটি, শুনেছি অনেক ভালো, অনেক কিছু আছে দেখার মতো। আর এখানে তো মাঝে মাঝে কলকাতা শহর আমি অনেকটা দেখতেছি আসলে আমাদের ঢাকা শহরের মতোই, অনেকটাই মিল আছে। অনেক মিল কলকাতা শহরের সাথে আমাদের ঢাকা শহরের আসলে অনেক মিল। তবে আজকে গাড়িটা নিছো, ভালো গাড়ি, তোমার এই জন্য ধন্যবাদ। আজকে গাড়িটা আমাদের ভাগ্যও ভালো, এসি গাড়ি পাইলাম। আর ভাই এসিও দিয়ে রাখছে, ভাইকে ধন্যবাদ। গতকালকে গাড়িটা এসি দেয় নাই ভাই।
উবারে কত ছিল আমাদের কাছে? 300 টাকা। মানে এই হলুদ ট্যাক্সি গুলো আমাদের এখানে ভাই খামখেয়ালি দাম চাই এরা। একটু আসলে উবারে দেখে নিলে সব থেকে ভালো, তাহলে আমাদের ঠকার আমরা ঠকবো না। আর আপনি যদি উবারে না দেখে নেন, ওদের সাথে দাম দর করে পারবেন না, ওরা উল্টো পাল্টা দাম চাবে। 500 টাকা চেয়ে বলে 500 টাকা চেয়ে বলবে, 200 টাকার ভাড়া, 500 টাকা, 300 টাকা। মডেল টাউনে কি ঢুকে গেছি আমরা? ভাই এটা কি সে উদ্যান বলে? সে উদ্যান নাকি কি বলে? ময়দান। এটা হচ্ছে আমরা সেই ময়দানের পাশ দিয়ে যাচ্ছি কলকাতা। কালকের ময়দান, আসলে ময়দানটা তো অনেক বড় রে রাব্বি। 10 তারিখে এটা 10 তারিখে রাব্বি, ময়দান তো অনেক বড়। দেখো মাইক লাগাইছে কতগুলা মাইক, পুরে মাইক আর মাইক। হ্যাঁ দেখলে মনে হ্যাঁ, দূর থেকে দেখলে মনে হচ্ছে ছোট ছোট। ওই দেখো মাইক অনেক। আসলে ময়দান তো ময়দানই, তাই না? নামটা তো আর এমনি এমনি হয়নি যে ময়দান। এরকম একটা সিটির মধ্যে আসলে হ্যাঁ, এত বড় স্পেস। এখন আমরা ভিক্টোরিয়ার পাশ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা ভিক্টোরিয়ার পাশ দিয়ে যাচ্ছি। দেখা যাক যতটা দেখেছি। ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই সাইডের লুকটা আপনাদেরকে কালকে দেখাতে চাইছিলাম, না গাড়ি থেকে কালকে আর নিতে পারিনি। কলকাতার আধুনিক শহর নিউ টাউন দেখতে আমরা এখন যাচ্ছি, দেখা যাক। আমরা এখন সায়েন্স সিটির ভিতরে চলে আসলাম। টিকিটের মূল্য নিচ্ছে আপনি কত করে? আমাদের 65 টাকার নিচে পার হেড টিকিটের টাকা। আর ওই রাইডটার জন্য কত করে নিচ্ছে? ওটা 60 টাকা। রাইডটা ওটা ভিতর থেকে নিতে হবে, ওটা ভিতর থেকে নিব। আচ্ছা ঠিক আছে। তো আসলে পরিবেশটা অনেক সুন্দর, ভিতরে ঝর্ণা আছে। আমরা দেখি ভিতরটা ঘুরে দেখি ইনশাআল্লাহ। আর আসলে পরিবেশটা অনেক সুন্দর, আজকে রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ। দুই বিল্ডিংয়ের মাঝখানে একটি সুইমিং পুল, দেখতে অসাধারণ। কেবল কার থেকেই সায়েন্স সিটির সৌন্দর্য দেখতে অনেক সুন্দর। সায়েন্স সিটি থেকে ফেরার পথে আমাদের গাড়িটা জামে রাস্তায় আটকা পড়ে। দিনটা শুক্রবার হওয়ায় দেখি জুম্মার নামাজের আয়োজন চলছে, দেখে ভালো লাগলো। আমি নামাজ পড়ার জন্য গাড়ি থেকে নেমে যাই এবং জুম্মার নামাজ আদায় করি।
মুসলিম এলাকা হওয়ায় এখানে একটি হালাল হোটেল দেখতে পাই এবং এখানে আমরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া করলাম। হোটেলের পরিবেশটি অনেক ভালো ছিল, গুছানো গাছানো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। খাবারের মানটা অনেক ভালো ছিল। শৈশবে আমরা যে গানটা শুনতাম, কফি হাউসের সেই কফি হাউস। আঙ্কেল, এই যে আমরা আসলাম ইন্ডিয়ার একটা ঐতিহ্যবাহী জায়গা, ইন্ডিয়ান কফি হাউস, যেখানে আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দে তার ছোটবেলার এবং বন্ধুদের স্মৃতিগুলো শেয়ার করেছিল। এই সম্পর্কে আপনার কলকাতায় আসলাম আর এটাতে আসবো না তা তো আর হয় না, তাই আসলাম দেখার জন্য। কেমন লাগলো আসলে? কেমন দেখলেন? এটা টেস্ট করবো, ভালো লাগলো। অনেক বড় জায়গাও, অনেক ব্যস্ততা সবার, আর অনেক ভিড়। আঙ্কেল, এই যে পাকোড়াটা খাচ্ছেন, অনেক তো শুনেছেন মনে হয় মানুষের মুখে। পাকোড়া একটু দেখাই। সাইজটা কি স্যাটিসফাইড? 42 টাকায় সাইজটা তো ঠিক আছে। 42 টাকা সেই হিসেবে কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। 5 পিস 42 টাকা, 5 হাতা 40। আমাদের দেশে তো এইগুলা হইলে হয়তো সর্বোচ্চ 5 টাকা, কিন্তু এখানে 5 পিস 42 টাকা আমার কাছে বেশি মনে হচ্ছে। একটু বেশি। আমাদের দেশে কত এগুলো কত? 5 টাকা 8 টাকা, এখানে 8 টাকা 8 টাকারও বেশি। কফি হাউসের কফি দেখি টেস্টটা কেমন। টেস্টটা কেমন? একটা চিনিই হয়নি, চিনি নিতে হবে। চিনি দেবে, চিনি দেবে। তাছাড়া এমনি কি ভালো? কফি তো কফি, তাই না? কফি হাউস থেকে ফেরার পথে আমাদের গাড়ি থেকে ট্রাম দেখতে পাই। আমার দেখা কলকাতা শহরে প্রথম ট্রাম। চাঁদনী চক থেকে মেট্রো রেলে করে আমরা এসপ্ল্যানেড নিউ মার্কেটে যাই। কেনাকাটার জন্য আমরা নিউ মার্কেটে চলে আসি। রাতে খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটতে বের হই। নিউ মার্কেট দোকানগুলো রাত 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। শুধুমাত্র মার্কেট স্ট্রিট রোড এবং মির্জা গালিব রোডের কিছু শোরুম মধ্যরাত পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশিদের জন্য খোলা থাকে। এই ভিডিওটা আমার প্রথম ভিডিও। প্রথম হওয়ায় আমার চেহারায় একটা লজ্জা ভাব ছিল। আমি ক্যামেরার সামনে অনেক ভীত ছিলাম। সব মিলিয়ে সব ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কমেন্টস করে জানাবেন কোথায় কোথায় ভুল ছিল, খুশি হব। এবং এই ভিডিওটার কোনো জায়গায় যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্ত। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।